হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। বড়দের মতো আমাদের ছোটদের দল অর্থাৎ মোহনবাগানের আন্ডার-17 দলও অশ্বমেধের ঘোড়ার মতন ছুটছে। আজ আন্ডার-17 দল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নেমেছিল, তাদেরকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং ন্যাশনাল লেভেলে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। এবং আগের দিনও মোহনবাগানের ম্যাচ ছিল, সেখানেও তারা 3-1 গোলের ব্যবধানে জিতেছিল। আজকে 4-0 গোলের ব্যবধান, তো পরপর দুটো ম্যাচ জেতার ফলে তারা কিন্তু সহজেই কোয়ালিফাই করে গেছে 6 পয়েন্ট নিয়ে। এরপর কিন্তু ন্যাশনাল লেভেলে তারা কী ধরনের পারফরমেন্স করে সেটাই আমাদের দেখার। আমরা দেখেছি যে আমাদের যে জুনিয়র দল তারা যথেষ্ট ভালো খেলছে, সিনিয়র দল যেমন খেলছে তাদের যোগ্য সম্মত দিচ্ছে কিন্তু আমাদের জুনিয়র দল, সেটা যে কোনো স্টেজেই হোক না কেন। এবং আমাদের আরেকটা দল, তারা তো নেক্সট জেন কাপে খেলার জন্য কোয়ালিফাই করে গেছে এবং তাদের খেলার দিকেও আমাদের নজর থাকবে। এবং আন্ডার-17 দল এরা ন্যাশনাল স্টেজে খেলার জন্য কোয়ালিফাই করেছে। তো সব মিলিয়ে মোহনবাগানের ছোট হোক বড় হোক সব দল কিন্তু এখন জয় জয় করার মধ্যে দিয়ে চলছে। তো আমরা আশা করব এই ছোটদের দলও তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স উপহার দেবে এরপরে আমাদের। এরপর চলে আসি ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার আপডেটের কথায়। ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার আপডেটের কথায় আসলেই আজকের একটা নিউজ উঠে আসছে, সেটা হচ্ছে মোহনবাগান ছাড়ছেন একজন গোলকিপার। মোহনবাগান ছাড়ছেন বলা ভুল, মোহনবাগানই ছেড়ে দিচ্ছে তাকে। তিনি কে? অবশ্যই বিশাল কায়েত নয়, কারণ বিশাল কায়েতের সাথে দীর্ঘমেয়াদীর একটা চুক্তি রয়েছে এবং বিশাল কায়েতকে ছাড়ার কোনো প্রশ্ন নেই। তাহলে কে গোলকিপার? তাহলে তিনি হচ্ছেন ধীরাজ সিং। ধীরাজ সিংকে মোহনবাগান ছেড়ে দিবে সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। মোহনবাগানের 1 বছর তিনি খেললেন কথাটা ভুল, তিনি কিন্তু খুব একটা বেশি ম্যাচ টাইম পাননি, কারণ তিনি প্রথম দিকে একটা ম্যাচ হয়তো খেলেছিলেন ডুরান্ড কাপে, তারপরে শেষে এসে 2-3টে ম্যাচে তিনি কিন্তু খেলেছেন। এছাড়া কিন্তু তিনি সারা মৌসুম প্রায় বসেই ছিলেন, মাঝখানে তার চোট আঘাতেরও একটা সমস্যা ছিল। তো সব মিলিয়ে ধীরাজ সিং এর পারফরমেন্স যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়, যদিও তিনি পর্যাপ্ত সুযোগ পাননি এটাও ঠিক কথা। এবং সুপার কাপ দেখে তাকে বিচার করাটা ভুল হবে, কারণ একটা ম্যাচের ভুলটা দিয়ে তো তাকে বিচার করাটা যাবে না। তবে তার পারফরমেন্সের ম্যানেজমেন্ট হয়তো খুব একটা বেশি খুশি হতে পারছেন না, তাই জন্য তাকে হয়তো ছেড়ে দিতে চলেছে মোহনবাগান, তেমনটা কিন্তু নিউজ বেরিয়ে আসছে। অর্থাৎ 1 বছরের জন্য মোহনবাগানে তিনি কিন্তু খেললেন, সেটা বলাই যায়। দেখা যাক তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে, তবে তাকে ছেড়ে দিতে পারে মোহনবাগান, এরকমটা কিন্তু নিউজ উঠে এসেছে। এরপর চলে আসি বাকি আরও খবরে। তো মোহনবাগানে কোন কোন প্লেয়ার আসতে পারেন, কোন কোন বিদেশির সাথে বা স্বদেশি প্লেয়ারের সাথে মোহনবাগানের লিঙ্ক আপ হচ্ছে, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তোমরা জানো যে বেশ কিছু নাম উঠে এসেছে এই মুহূর্তে, তো সবাই যে কে আসবে কে আসবে না সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে মোহনবাগানের ডিফেন্সে যে প্রয়োজন যে প্লেয়ারের, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, কারণ মোহনবাগান গত মরশুমে একটা ফেসে গেছিল। আনোয়ার আলী হঠাৎ করে দল ছেড়ে দেওয়ার জন্য মোহনবাগানকে কিন্তু 2জন বিদেশি স্টপারে যেতে হয়েছিল। তো এবার কিন্তু মোহনবাগান আটঘাট বেঁধে নামছে, যেহেতু সামনে এসিএল রয়েছে। তো মোহনবাগান চাইছে ডিফেন্স থেকে একজন বিদেশিকে কমিয়ে দিতে, অর্থাৎ টম এলড্রেটকে তো ছেড়ে দিচ্ছে, তোমরা অলরেডি জেনেই গেছো। এবার ব্যাপারটা হচ্ছে টম এলড্রেটকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে তো অন্য কোনো বিদেশি স্টপার নেওয়ার আর কোনো পরিকল্পনা নেই মোহনবাগানের। উল্টে একজন ভালো ভারতীয় স্টপার কিন্তু মোহনবাগান নিতে চাইছে, যার ফলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সে একজন বিদেশি কম খেলালে এই বিদেশি মানে একজন এক্সট্রা বিদেশি তাহলে কিন্তু ওপর দিকে খেলতে পারবে, সেক্ষেত্রে মোহনবাগানের আক্রমণের ঝাঁজ আরও বাড়বে। সেটা মিডফিল্ড হোক বা সেটা ফরওয়ার্ড লাইনে হোক। ফরওয়ার্ড লাইনেও মোহনবাগানের দরকার নেই, কারণ ফরওয়ার্ড লাইনে মোহনবাগান কিন্তু যথেষ্ট প্লেয়ার রয়েছে। একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কিন্তু মোহনবাগানের দরকার। তো সেই রকমের জন্যই কিন্তু মোহনবাগান চেষ্টা করছে, তাই জন্য কিন্তু মোহনবাগান স্টপার হিসাবে কিন্তু মেহতাব সিংয়ের নাম ভেবে রেখেছে এবং মেহতাব সিংয়ের সাথে একটা লিঙ্ক আপ বড় রকম তৈরি হয়েছে মোহনবাগানের, এটা তো জানাই যাচ্ছে। এছাড়াও কিন্তু নাওরেম রোশন সিং, তাকেও নেওয়ার একটা চেষ্টা রয়েছে মোহনবাগানের, তবে তিনি আসবেন কি আসবেন না সেটা কিন্তু বিষবাও জলে এখন এই মুহূর্তে, কারণ নাওরেম রোশন সিংকে নিতে চেয়েছিল মোহনবাগান এবং মোহনবাগান ট্রান্সফার ফিও দিতে চেয়েছিল, তবে বেঙ্গালুরু এফসি এতটাই ট্রান্সফার ফি দাবি করছে তার থেকে কিন্তু মোহনবাগান সরে আসছে এবং মোহনবাগানের কিন্তু ইন্টারেস্ট হারাচ্ছে নাওরেম রোশন সিংকে নিয়ে। আর এরপর চলে আসি বিদেশিদের খবরে। তো বিদেশিদের খবরে বহু নাম উঠে আসছে, তবে কে আসবেন সেটা বোঝা যাচ্ছে না। একজন আর্জেন্টাইন ডিফেন্ডারের কথা নাম উঠে এসেছিল, তবে সেটা কিন্তু ওই 1-2 দিনের জন্যই কিন্তু নামটা ভেসে উঠেছিল, তারপর কিন্তু তাকে নিয়ে আর বেশি হইচই হয়নি। এছাড়াও ফরওয়ার্ড লাইন বা মিডফিল্ডে কিন্তু বেশ কিছু নাম উঠে এসেছে, তো সেগুলো কতটা ফলপ্রসূ হবে সেটাও কিন্তু সময় বলবে। জ্যাকসন ইরভাইনের নাম উঠে এসেছিল বেশ কিছুদিন আগে, তবে জ্যাকসন ইরভাইনের আসার সম্ভাবনা খুব একটা বেশি নেই। এছাড়াও কিন্তু বেশ কিছু অদ্ভুত নাম উঠে এসেছিল, যেটা হচ্ছে কলম্বিয়ান সুপারস্টারের নাম উঠে এসেছিল, তো তিনিও যে আসবেন সেটা কিন্তু একদমই নয়, কারণ জেমস রড্রিগেজ, তো তার আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে এটাও ঠিক যে মোহনবাগান এমন একজন প্লেয়ারকে সই করাতে চলেছে যেটা কিন্তু ভারতীয় ফুটবলের ইতিহাসে এর আগে হয়নি, এবং তিনি ল্যাটিন আমেরিকান একজন ফুটবলার এবং খুব নামকরা ফুটবলার। তো কে হতে পারেন সেটা কিন্তু কেউ জানে না, তবে এই মুহূর্তে আরও একজন প্লেয়ারের সাথে রিসেন্টলি লিঙ্ক আপ
হয়েছে তিনি হচ্ছেন রাফসান রবিনো। রাফসান রবিনোকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটাও বলেছি যে রাফসান রবিনো কার জায়গায় আসছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যদি গ্রেগ স্টুয়ার্টের জায়গায় রাফসান রবিনোর কথা ভাবা হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ভুল করবে, কারণ রাফসান রবিনো আর গ্রেগ স্টুয়ার্টের খেলার ধরন এক নয়। রাফসান রবিনো লেফট উইং দিয়ে খেলতে পছন্দ করেন এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন এবং যথেষ্ট তিনি ক্রিয়েটিভ একজন ফুটবলার ছিলেন। রাফসান রবিনো ক্রিয়েটিভ ফুটবলার, তিনি তার পায়ে স্কিল আছে, সবকিছুই ঠিক আছে, তবে গ্রেগ স্টুয়ার্ট যে কাজটা করতেন সেটা রাফসান রবিনো কখনোই করতে পারবেন না। এবং লেফটের মানে বাদিকে কিন্তু মোহনবাগানের যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে ভারতীয়, সেক্ষেত্রে একজন বিদেশি ফুটবলারকে এনে সেখানে ভিড় করার কোনো মানে হয় না। এবার যদি মোহনবাগান এএফসির কথা ভেবে মোহনবাগান যদি সেই ধরনের সই করায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, তো সেক্ষেত্রে অন্য ব্যাপার। তবে এই মুহূর্তে কিন্তু রাফসান রবিনোকে আনাটা খুব একটা মানে যুক্তিযুক্ত হবে না। আর এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারের নাম উঠে এসেছিল, যেমন পিভি বিষ্ণুর নাম উঠে এসেছিল। পিভি বিষ্ণুর সাথে মোহনবাগান লিঙ্ক আপ করছে, তবে সেটাও কিন্তু এই এক দুদিনের জন্যই নামটা উঠে এসেছিল। তারপর কিন্তু মোহনবাগান সেই অর্থে আর সেই প্লেয়ারটির দিকে মানে ঝাঁপায়নি বা সেই প্লেয়ারটির সাথে আর লিঙ্ক আপ কিছু কিন্তু শোনা যাচ্ছে না। তো এইগুলো কিন্তু এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয়। মোহনবাগানের সাথে নাম জড়িয়েছে এই প্লেয়ারগুলোর, কে আসবেন কে আসবে না সেটা সময় বলবে। তবে মোহনবাগান যে বড় কোনো চমক দিতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং সেই চমকটা কি হতে পারে সেটা তো তোমাদের প্রথমেই বললাম যে একজন ল্যাটিন আমেরিকান কোনো ফুটবলারের সাথে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এবং তিনি কিন্তু ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে বড় ট্রান্সফার হতে চলেছে। তো সেই প্লেয়ারটি কে এবং সেই প্লেয়ারটি কত বড় প্লেয়ার সেটা তো সময় বলবে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট এমনভাবেই কাজকর্ম করছে যেটা কিন্তু বাইরে একেবারেই বোঝা যাচ্ছে না বাইরে থেকে, বা তার সেই সব খবরগুলো একেবারেই লিক হচ্ছে না। কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, সেইগুলোই তোমাদের জানিয়ে দিচ্ছি। তবে এই মুহূর্তে এই খবরগুলোই উঠে এসেছে, সেইগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। জয় মোহনবাগান।